বসন্ত আলাপ নিবেদন করছে 5 পয়েন্ট হসপিটাল, উত্তর কলকাতার ভরসার উত্তর। আমার জয়ের মালা বইল প্রাণে দক্ষিণ হাওয়া। কি হয় সেখানে সবাই গানে গানে সুর মিলিয়ে নাচ করছে, তারা প্রভাত ফেরিতে অংশগ্রহণ করছে। এই যে গান বাজনাটা উৎসবের অঙ্গে জড়িয়ে রয়েছে, এইটা আমার মনে হয় সমস্ত শিল্পীদের আলাদা করে, সেই জন্য এই দোলটা বড় পছন্দ। খুলদার খোয় লাগলো যে দোল, স্থলে জলে বন তলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল। নমস্কার, নিউজ পোল বাংলায় আজকে দোলের দিনে আপনাদের সকলকে স্বাগত। আজকে দোলযাত্রার দিনে আমাদের এই বিশেষ অনুষ্ঠান বসন্ত আলাপ। রূপকথা বললেই মনে হয় ভীষণ নস্টালজিয়া। 90-এর দশকে একটি রূপকথা বলে সিরিয়াল দূরদর্শনে ভীষণভাবেই জনপ্রিয় হয়েছিল, এবং এই রূপকথা সিরিয়ালের যে শীর্ষ সঙ্গীত, সেই টাইটেল সং আমরা শুনতে পেতাম প্রত্যেকটি বাঙালি বাড়ির ঘরে ঘরে। আজকে অনেক দিন যুগ পেরিয়ে গেছে, অনেক বছর আমরা এগিয়ে এসেছি, কিন্তু সেই রূপকথার টাইটেল সং কিন্তু আজও আমরা ভুলিনি। আমাদের আজকের এই বসন্ত আলাপ অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন সেই রূপকথার গায়িকা নিপবিথি ঘোষ। নমস্কার। এবং আমাদের শুধু গান নয়, গানের সঙ্গে আজকে আড্ডায় রয়েছে কবিতা এবং গানের সঙ্গত। আমাদের সঙ্গে রয়েছেন এই সময়ের জনপ্রিয় বাচিক শিল্পী শুভদীপ চক্রবর্তী। নিপবিথিদি এবং শুভদীপ, আমার নামও শুভদীপ, আবার ওর নামও শুভদীপ, দুজন শুভদীপ পাশাপাশি হয়ে গেছে আজকে। তা আজকে দোলের দিনে আমাদের নিউজ পোলের তরফ থেকে ভীষণ ভীষণ শুভেচ্ছা অনেক। আর তোমাদের পুরো চ্যানেলের সবাইকে, তার সঙ্গে যারা দর্শক শ্রোতা বন্ধুরা রয়েছেন, আমাদের দুজনের তরফ থেকেই অনেক শুভেচ্ছা। এবং দোল এবং হোলি রং তাদেরই লাগান যারা মনে রং লাগায়। আচ্ছা, দোল এবং বসন্ত উৎসব কিন্তু রবীন্দ্রনাথকে ছাড়া হয় না, কখনোই না। রবীন্দ্রনাথকে ছাড়া ইনফ্যাক্ট কিছুই হয় না। আমরা বাঙালিরা এক পাও চলতে পারি না রবীন্দ্রনাথ, মানে প্রতিদিনই যাপনে রবীন্দ্রনাথ থাকেনি। এবং বসন্ত, শান্তিনিকেতন সব মিলে রবীন্দ্রনাথ ছাড়া তো হয় না। তাহলে আমাদের আজকের অনুষ্ঠান যদি আমরা একটুখানি রবীন্দ্রনাথকে দিয়ে শুরু করি, তাহলে শুভদীপ, তোমার কাছে কি আমরা একটা রবি ঠাকুরের কোনো কবিতা দিয়ে শুরু করবো? অবশ্যই। রবীন্দ্রনাথের বসন্ত বলে একটা কবিতা রয়েছে, সেই কবিতাটারই ছোট্ট অংশ আমি শোনাচ্ছি। আসলে প্রকৃতির সাথে এই বসন্তের যোগাযোগ খুব প্রত্যক্ষ, সেই জন্যে বসন্তকে রবীন্দ্রনাথ যেভাবে দেখেছেন, তার মধ্যে প্রত্যক্ষভাবে ফুটে উঠেছে তার প্রাকৃতিক প্রকাশ। একদম ছোট্ট একটি অংশ আমি শোনাই। হে বসন্ত, হে সুন্দর, ধরণীর ধ্যান ভরা ধন, বৎসরের শেষে শুধু একবার মর্তে মূর্তি ধর ভুবন মোহন, নববর বেশে তারি লাগি তপস্বিনী কি তপস্যা করে অনুক্ষণ, আপনারে তপ্ত করে পৌর করে ছাড়ে অপরাধ, ত্যাগের সর্বস্ব দিয়ে ফল অর্ঘ্য করে আহরণ তোমার উদ্দেশে। হে বসন্ত, হে সুন্দর, ধরণীর ধ্যান ভরা ধন, বৎসরের শেষে শুধু একবার মর্তে মূর্তি ধর ভুবন মোহন, নববর বেশে। তাহলে এবার নিপবিথিদির কাছে আমরা সেই রবি ঠাকুরের গানই একটু শুনে নিই। একদম ওর গানের কথা ধরে, কবিতার কথা ধরে, সেই গান কবিতার কথা ধরে গানের কথা। ঠিক। বসন্তে ফুল গাঁথলো আমার জয়ের মালা, বইল প্রাণে দক্ষিণ হাওয়া, আগুন জ্বালা বসন্তে ফুল গাঁথলো। পিছের বাঁশি কোণের ঘরে মিছের ওই কেঁদে মরে, পিছের বাঁশি কোণের ঘরে মিছের ওই কেঁদে মরে, বরণ এবার আনলো আমার বরণ ডালা, বসন্তে ফুল গাঁথলো আমার জয়ের মালা, বইল প্রাণে দক্ষিণ হাওয়া, আগুন জ্বালা বসন্তে ফুল গাঁথলো।
অসাধারণ অসাধারণ। এবং দেখবে আজ সকাল থেকে চ্যানেলে চ্যানেলে মানুষের মনে, রাস্তাঘাটে কোথাও, এই যে ধরো যখন আমরাও হ্যাঁ। তোমাদের ধরো স্টুডিওতে আসি, এই যে রাস্তায় দোলের রং ছড়িয়ে আছে, একদম। যে আবির পড়ে রয়েছে রাস্তায়, হাসি হাসি মুখ, মানে ধরো এত রোদ্দুর, এখন এত গরম। কত রকম প্রভাত ফেরি শুরু হয়ে হ্যাঁ। যায়। ঠিক ঠিক অনেক সংস্থার উদ্যোগে বিভিন্ন জায়গাতেই কিন্তু প্রভাত ফেরি হয়, সেখানে সবাই গানে গানে সুর মিলিয়ে নাচ করছে, তারা প্রভাত ফেরিতে অংশগ্রহণ করছে। এই একটা অদ্ভুত মানে সেই শান্তিনিকেতনের ঘটনাটা যেন কলকাতায় ফিরে আসে একেবারে। হ্যাঁ। এবং যারা নাচ করছে, গান করছে, শুভদীপ বিশেষ ভাবে জানলা দিয়ে, তা আমরা তো একসঙ্গে এলাম, তাদের দেখতে দেখতেই এসেছে। সেই সব প্রমীলাদের কাজে আজকের দিনটা কোথাও একটা জানো তো রঙের সঙ্গে রোম্যান্সও তো জড়িয়ে থাকে। তো এইটা ভীষণ মানে সব দিক থেকে। আর আর একটু ভালো করে বলতে পারবে, ওটা আমরা দুজন হয়তো অতটা বলতে পারবো না। সেটা হচ্ছে আগে শান্তিনিকেতনের এই তথাকথিত ঘরানাটা বা তথাকথিত স্টাইলটা বা উদযাপনের পদ্ধতিটা মনে হয় যে শুধু শান্তিনিকেতনের মধ্যেই আবদ্ধ ছিল। বাইরে কি কলকাতাতে এইভাবে ঠিক ওই ঢংটাকে নিয়ে বসন্ত উৎসব পালনের কিছু একটা প্রচলিত না, ছিল? আমরা তো সেরকম ভাবে দেখিনি। আর দোলটা কিরকম খেলা হতো ফ্যামিলির মধ্যে, হ্যাঁ, বন্ধুরা পাড়া চলে দিয়ে, এলো, হ্যাঁ, কিন্তু এরকম নাচ গান তার সঙ্গে, হ্যাঁ তার সঙ্গে কোথাও একটা সৃষ্টির যে উন্মেষ হয়, একদম। এইটা কিন্তু হ্যাঁ। বলবো একটা ক্রিয়েটিভ জায়গা, যেটা শান্তিনিকেতন থেকে আস্তে আস্তে ছড়িয়ে পড়েছে। ইনফ্যাক্ট শুধু আমাদের প্রদেশে নয়, দোল তো চারিদিকেই ভীষণ রঙিন একটা, যেটা হোলি, হ্যাঁ, ধরো হ্যাঁ, হোলি, দোল এবং হোলি পর পর দুটো দিন, কাজে ডাবল আমরা সেলিব্রেশন। দেখো নবদ্বীপেও এই দোল খেলার কত সুন্দর বর্ণনা পাই, ঠিক, বৃন্দাবনে পাই। হ্যাঁ। হ্যাঁ, ঠিক। মানে পুরো ব্যাপারটা ধর্মীয় দিক এবং তার যে হুম। সামাজিক দিক দুটো যেন একসাথে মিলেমিশে গিয়ে একটা বৃহত্তর জনগোষ্ঠীকে একত্রিত করছে রঙিন করে। আচ্ছা, তোমার কাছে যদি একটু শান্তিনিকেতনের দোলের কোনো স্মৃতি তোমার মনে পড়ে তাহলে একটু বলতে পারো আমাদের। মনে পড়ে শান্তিনিকেতনের বেশ কয়েক বছর হ্যাঁ, হ্যাঁ, শান্তিনিকেতনে কাটানোর সৌভাগ্য হয়েছিল। আমি একদম অকপট বলছি, হ্যাঁ, ঠিক আছে? সেটা হচ্ছে শান্তিনিকেতনের দোল কিন্তু মূলত 9টা 9:30 অবধি ঠিক আছে, তারপরেই প্রখর দাবদাহ। আমি তখন মানে একবার মনে হচ্ছে 11টার সময়, মানে বেলা 11টার সময় আমি বাইরে, তখন মনে হচ্ছে যে এবার যতক্ষণে মানে যত তাড়াতাড়ি বাড়িতে ঢুকে যাওয়া যায় বা যেখানে আমরা আছি সেখানে চলে যাওয়া যায়, তত যেন রিলিফ ফ্রি। মানে এত রোদ, এত ঠিক গরম, ঠিক ঠিক। ঠিক আছে? মানে এটা হবেই অভিজ্ঞতাটা। কিন্তু আমার আবার মনে হয় জানিস যে শান্তিনিকেতনে যখন ওই দোলের উৎসব, যেটা পুরো বিশ্বভারতী থেকে যেটা প্রেজেন্ট করা হলো, তারপরে না ওই ছোট ছোট গ্রুপেতে এক একটা গাছের তলায় তখন না একটু গান বাজনা নাচ থাকে অবভিয়াসলি, এবং রবীন্দ্র নৃত্য একটা আলাদা পুরো শৈলী, যেটা রবীন্দ্রনাথ একটু মণিপুরি, একটু ওডিসি, একটু ভরতনাট্যম সব মিলিয়ে মিশিয়ে তৈরি করেছে। এবং তার সঙ্গে রবীন্দ্র নৃত্যের যে কস্টিউমটা, ওদের একটা বাটিকের এরকম একটা লম্বা একটা উত্তরীয় থাকে, শাড়িটা পরা একদম। আর এই যে গান বাজনাটা উৎসবের অঙ্গে জড়িয়ে রয়েছে, এইটা আমার মনে হয় সমস্ত শিল্পীদের আলাদা করে, সেই জন্য এই দোলটা বড় আর একটা খুব পছন্দের। ব্যতিক্রমী অভিজ্ঞতা হয়েছিল, তোমাদেরকে বলি। যেটা হলো দোলের আগের দিন আমি যে বন্ধুর বাড়িতে ছিলাম, হঠাৎ রাত 1টা 2টোর সময় খেয়াল হলো চলো এখন আম্রকাননে যাবো। আচ্ছা, আর তখন সেই সময়টা অত রেস্ট্রিকশন ছিল না, হুম, মানে দোকানটা যেত, হুম। ঠিক আছে? তো ওই রাত 2টোর সময় পূর্ণিমার আলোয় শান্তিনিকেতন আশ্রমের ভেতরে সে যে কি অপার্থিব সৌন্দর্য, এটা বলে বোঝানোর মতো না। ঠিক। অপূর্ব একটা অভিজ্ঞতা হয়েছিল। এবং দোলে শান্তিনিকেতন তো বরাবরই আর খুব চেনা মুখগুলোর মুখে দেখে অনেক দেখা মানে হয়ে যায়। মানুষের সাথে হ্যাঁ, আবার নতুন করে আলাপ হয়। নতুন করে আলাপ হয়, তারপর চেনা মুখ হ্যাঁ, হ্যাঁ। হঠাৎ হঠাৎ দেখা। হঠাৎ দেখা হয়ে যায়। কারণ তখন সবার মধ্যেই এমন একটা উন্মাদনা কাজ করে যে তখন ওই যা কিছু কালো ধলো রঙে রঙে রাঙা হলো, এটাই হয়ে যায়। ঠিক ঠিক। আমরা তো নিপবিথিদের কাছে একটা গানে একটু চলে যাই, একটু দোলের গানে, আধুনিক গানের দিকে বা আচ্ছা ঠিক আছে, একটা তাহলে এই গানটা আমার ভারী পছন্দ, বসন্ত বিলাপে। আচ্ছা, ওসাম যখন তখন। একদম। আচ্ছা। ও শাম যখন তখন খেলো না খেলা, ধরলে আজ তোমায় ছাড়বো না, না না, ধরলে আজ তোমায় ছাড়বো না। দুহাতে আবির নিয়ে মাখাবো মনের সুখে, আজকে এই খেলাতে হারবো না, না না, ধরলে
তোমায় ছাড়বো না। বারে বারে হাঁকিতে যেতে তুমি যাও পালিয়ে, বারে বারে হাঁকিতে যেতে তুমি যাও পালিয়ে। এ খেলা মানতে তোমার আর পারবো না, এ খেলা মানতে তোমার আর পারবো না। ধরলে আজ তোমায় ছাড়বো না, না না না, ধরলে আজ তোমায় ছাড়বো না, না না, ধরলে আজ তোমায় ছাড়বো না। এই গানগুলো এত নস্টালজিক, মানে আমাদের মানে একটা পুরনো বা সবকিছু মিলে একদম। মিশে যায়। আর একটা কথা মনে পড়লো, এই গানটা যে দৃশ্যায়নটা ছিল, যে অপর্ণা সেন আর আরো কাজল পুরো গুপ্ত, তার পুরো সখী হ্যাঁ সখীবৃন্দ, এবং তারা ছেলেদের চিন্ময় রায়কে ধরে তারা ভীষণভাবে রং টং মাখিয়ে দিচ্ছে। একটা মানে ভীষণ পাড়া কালচার, বাঙালি যে পাড়া কালচার, সেটা এই দীনেন গুপ্তর এই ছবির মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম। কিন্তু তোমার এখন কি মনে হয় যে বাঙালির এই যে পাড়ার মধ্যে দোল খেলা, সেইটা অনেকটা হারিয়ে যাচ্ছে? তোমরা ছোটবেলায় যেটা দেখেছিলে। না, পাড়া দেখো, আমি সবসময় মনে করি যে সময়ের সঙ্গে সঙ্গে কিছু জিনিস যেরকম উঠে যায়, আবার নতুন কিছু রেওয়াজ আসে। এখন যেটা হয় সেটা হলো আবাসনে দোল খেলা। এটা কি বলতো, পাড়াটা যেহেতু পুরোনো পুরোনো বাড়িগুলো চলে গেল, মানুষেরা অনেকে চলে গেলেন, আমরা খুব ছড়িয়ে ছিটিয়ে গেলাম। কিন্তু এখন ধরো প্রচুর আবাসন হয়ে গেছে, প্রচুর ফ্ল্যাট বাড়ি হয়ে গেছে, আমাদেরও সেরকম ধরো দোলের, ওরও আছে আমারও আছে, সব দোলের নিমন্ত্রণ রয়েছে, একসঙ্গে দোলের পরে বসে গেট টুগেদার, গান বাজনা করা, দুপুরের খাওয়া। কাজেই এই দোল খেলাটা এখন একটু পাড়া থেকে মুভ অফ করে তোমার এক একটা ধরো কমিউনিটির মধ্যে চলে গেছে। কিন্তু মানুষের এনজয়মেন্টের জায়গাটা না ঠিক ফাঁক ফোকর দিয়ে দেখবে একটা গলিপথ বের করেই নেয়। যেরকম ধরো আমি সবসময় বলি যে আমরা তো মানে আমি স্পেশালি ধরো আমি সবসময় আই ওয়াজ আ টিভি ফাইন্ড। আমি ধরো ওই পড়াশোনা করতে করতেই আমার রূপকথা, তারপরে যাদবপুর ইউনিভার্সিটিতে পড়তে পড়তে সেখানেই ধরো নন্দিতা দি, শিবু, ওদের সঙ্গে আলাপ, সেখান থেকে ধরো ইটিভিতে যাওয়া, এবার ইটিভিতে একটা গানের অনুষ্ঠান করতাম, তারপরে এই যেরকম দূরদর্শনে তুমি কথা বলছিলে। সো কি হতো তখন না, টেলিভিশনে গানের প্রেজেন্স অনেক বেশি ছিল। তখন গান আমরা প্রচুর করতে পারতাম, নতুন গান, মিউজিক ভিডিওস হলে সেগুলো আলাদা করে দেখানো যেত। সংখ্যাটাও এতটাই বেশি না, কি বলতো, যেটা আমি বলতে চাইছি যে এইবার কি হলো, আস্তে আস্তে গানের প্রোগ্রামগুলো কমতে কমতে এখন শুধু মর্নিং শোস আর রিয়ালিটি শোস। এইটা ছাড়া কিন্তু গান এমনি আমি আবার গিয়ে গান সিরিয়ালের টাইটেল গাইছি সংও কিন্তু রোজ বাজছে না। না, এখন কি হয়, যেহেতু সিরিয়ালেরও একটু চরিত্র বদলে গেছে, প্রচুর সিরিয়ালস ডাবড সিরিয়ালস হয় এখন, বাংলা সিরিয়ালও যেরকম হচ্ছে, কিন্তু ওই যে দু একটা চ্যানেল এবং তার সিরিয়াল সংটা আলাদা করে একটা প্রায়োরিটি দেওয়া হচ্ছে। আমার এখনো মনে আছে ছোটবেলায় কতগুলো সিরিয়াল ছিল, আবার চকের থন, বা জননী, জন্মভূমি, এর গানগুলো কি পপুলার হয়েছিল। একদম, একদম মিউজিক, ওই গানটা বাজলেই মনে হতো যে সিরিয়ালটা শুরু হচ্ছে। না, কিন্তু সেখানেই বলি যে অনেকে সময় মেলাতো ওই ঘড়ির কাঁটার সাথে সময়টা। তো ওইটাই বলছিলাম যে যেরকম ধরো গানের প্রেজেন্সটা একটু টেলিভিশনের দিকে যেখানে একটু কমে গেল, কিন্তু সেখানে আবার যখন এত ডিজিটাল পোর্টাল এসেছে, তারা সুন্দর সুন্দর কাজ করছে, এখন অনেকগুলো সোশ্যাল মিডিয়া এসেছে যেখানে আমরা নিজেদের কথা, নিজেদের গান করতে পারি। তো ঠিক সেরকম দোলের মতোই একটু গান, একটু কবিতা, সবেরই একটুখানি নেচারটা বদলে যায়, কিন্তু মানুষ ঠিক সৃষ্টির বিকাশের একটা করে অ্যাভিনিউ তৈরি করে নেয়। আচ্ছা, সিরিয়ালের কথা যখন উঠলো এবং নিপবিথি দি যখন আমাদের সঙ্গে রয়েছেন, তাহলে রূপকথার গানটা তো আমাদের আজকে শুনতেই হবে। সেই রূপকথা দুপুর একটাই মনে হয় হতো সিরিয়ালটা। ঠিক ঠিক। তো তুই একটা, আমি রূপকথার গানটা গাই, তারপরে তুই একটা ওরকম একটু রূপকথার মতো একটু ছোটবেলার গল্প ওরকম একটা কিছু একটা ভেবে নে, আমার গাইবার পরে তাহলে থাক। মাইলস্টোন গান।
এটা শঙ্খ আচ্ছা, বন্দ্যোপাধ্যায় একটু বলছি যে তুমি একটুখানি বলো যে এই গানটা দিয়ে তো নিপবিথি নামটা সবার মধ্যে ছড়িয়ে গেল, তা এই গানের তোমার সেই নস্টালজিয়া বা সেই পথ চলাটা মনে পড়ে, মানুষের জনপ্রিয়তা এবং তোমার এই খ্যাতিটা ছড়িয়ে পড়া? প্রথম তো হলো যে এই গানটা টাইটেল সং হওয়ার কথা ছিল আচ্ছা। না। মানে আমরা যখন আমার এবং প্রতীক চৌধুরী এখন আমাদের মধ্যে আর নেই, তো প্রতীকদার টাইটেল সংটা হওয়ার কথা একটা অন্য গান, এবং আমি এটা গাইবো। আমার ক্যারেক্টারটা ছিল অদিতি মুখার্জি, খুব বিখ্যাত অভিনেত্রী। ওর চরিত্র হলো সে গিটার বাজায় এবং গান করে। সে অদিতি চ্যাটার্জি কি এখন? না, অদিতি মুখার্জি এখন জানি না, আচ্ছা, মানে অদিতি মুখার্জি আচ্ছা, আচ্ছা। হিসেবেই জানি। তো তো তখন আবার অদিতির সঙ্গে আমার আবার দেখা হলো, বললো যে আমাকে একটু গিটার ধরাটা একটু শিখিয়ে দেবে, যে কিরম ভাবে গিটার ধরে গান করি। এবং তখন ওরা এরকম একজন কাউকে খুঁজছিল, তখনও তো আমি পড়ছি তখন কলেজে। তো তখন এই যে ক্যারেক্টার, তার জন্য বেশ কিছু গান লিখলেন, সুর করলেন শঙ্খ বন্দ্যোপাধ্যায়। এই রূপকথার যে টাইটেলটা, এটা তৈরি হয়েছিল তখন ওয়েবল স্টুডিও ছিল তখন মিন্টু পার্কের ওখানে। তো ওয়েবলেতে রান্নাঘরে বসে বসে শঙ্খদা একটা গান লিখলেন, তখনই সুর হলো এবং বললেন যে এই গানটা আমার মনে হয় অদিতির মুখে খুব মানাবে, এইটা তুই গাস। তো তখনই রূপকথা মানে পথের স্বপ্নের সাইকেল, চাকা ঘুরে যায় হাইওয়ে, এইভাবে গানটা তৈরি হলো। এবং গানটা কোইন্সিডেন্টালি সবার, তখন ওখানে ডিরেক্টর ছিলেন, প্রডিউসার ছিলেন, দু একজন অ্যাক্টার্সরা প্রেজেন্ট ছিলেন, সকলের তো ভালো লেগে গেল। আর তখন দূরদর্শনের টাইটেল পাওয়াটা ওয়াজ এ বিগ থিং, কারণ তখন তো অত চ্যানেলের প্রেজেন্স নেই। তো তখন সবে জি আসছে আলফা বাংলা হিসেবে, তখন ইটিভি ঢোকেনি। তো ওই সময় নয়তো আমি অ্যাজ আ মানে কলেজ স্টুডেন্ট আমার তো ওটা পাওয়ার কথাই নয়, কিন্তু কোইন্সিডেন্টালি সেটা ছিল ভাগ্যে। আজকাল যত বয়স আছে তত আরো ডেস্টিনিতে বিশ্বাস করি। তো সেইভাবে রূপকথাটা তাৎক্ষণিক ডিসিশনে তখন রেকর্ডিং হলো এবং ওটা টাইটেল সং। আমরা একটু শুনে নিই তাহলে গানটা। কত ছায়া পথ ঘুরে সময়ের ট্রেন থামে, দূরে কোনো মায়াবী স্টেশন, পথের বন্ধু পথে হারায় যখন, পথে রাত্রি নামে হঠাৎ তখন, চুপি সারে গেয়ে ওঠে স্প্যানিশ গিটার, বলে এই তো জীবন। কেউ কিছু পায়, কেউ সবই হারায়, কারো সঙ্গে শুধু স্মৃতি সারাক্ষণ এলোমেলো। জীবনে কি হারাবে, কি হারাবারি আছেটা কি, আছে তো এই গ্যালাক্সি আর এগুলো। ও পৃথিবী সবার ভালো, ও পৃথিবী সবার ভালো। তার সঙ্গে দুই শুভদীপের, এখনো গায়ে কাঁটা দিচ্ছে গানটা শুনে, মানে এত নস্টালজিক। তো এটার সঙ্গে তুই একটা কিছু শোনা শুভদীপ। আমি একটা প্রেমের কবিতাই শোনাই, পৃথিবীতে সবার ভালো, এটাই আমাদের চাওয়া। আসলে বসন্তের সাথে বা দোলের সাথে যেটা খুব জুড়ে থাকে তা হলো প্রেম। আমাদের প্রতিদিনের জীবনকে অনেক বেশি রঙিন করতে পারে এই অনুভূতি। প্রেমের কাছে আমরা আশ্রয় পাই, প্রেমের কাছে যে রঙটুকু আমরা সারা বছর ধরে খুঁজে পাই, সেই রঙ আমাদের যথাযথভাবে রঙিন করে তুলতে পারে। বসন্ত রং কবিতার নাম লিখেছেন সৃজা। বইছে বাতাস বসন্ত রং আবির সম্পত্তি, তোমার গালে হাত ছোঁয়ালে রং লাগিয়ে লাভ কি, যদি মনি সে না লাগে। আগেও দেখা হয়েছে জানি, এবারে দেখা পাবে। ইচ্ছে তো হয় হঠাৎ করে জড়িয়ে খুব ধরি, আকস্মিকের বায়না তোমার শতত সঞ্চরী। আশ মেটাতে তাস খেলেছি তুরুপে ইস্কাবন, হারবে খেলায় এ ফাল্গুনে অন্য রঙের চাপ। খুব মানাবে যেমন মানায় রাই সোহাগে কানু, তেমনি আছি সে চাই লোকে মানুক বা না মানুক। এক দাগে সই যায় না ফাগুন, থাকে সে গুণ জানে। দোষ না দিলে হলো তাকে, প্রশ্ন চলে অনেক। উড়ুক গোলাল হাওয়ায় তাকে পরাবো অন্তরা, গানের মধ্যে বাঁধলে জানি যায় না তফাৎ করা। একলা পাগল গাইছে
তুমি ঠিক করো তার গতি, বইছে বাতাসে বসন্ত রং, আবিরে শব্দ। বাহ, বাহ, ভেরি দারুণ। নাইস, কি সুন্দর। আচ্ছা, এই মনে রং লাগাটা কোন সময় দোলে কি শুভদীপেরও মনে রং লেগেছিল? অবশ্যই স্বাভাবিক, মানে মনে রং লাগাটা, এই যে ও প্রসেশনের কথাগুলো সত্যি তখন কিন্তু সবাইকেই এত সুন্দর লাগে, মানে সবাইকেই মনে হয় একরকম, বিশেষ করে মেয়েরা যেরকম ভাবে সেজে ওই ওরে গৃহবাসী গানটার সাথে ছন্দ মিলিয়ে তারা নাচের মধ্যে দিয়ে যায়, তখন প্রত্যেককে যেন একটা অদ্ভুত সুন্দর লাগে। ঠিক ঠিক। এবং এই সৌন্দর্য কিন্তু মানে কি বলবো, প্রকৃতির সৌন্দর্য, রঙের সৌন্দর্য যেন সবকিছু মিলেমিশে একাকার হয়ে যায়। হ্যাঁ, আমাদের তো সবটাই মনের ওপর ডিপেন্ড করে। আমরা যখন কাউকে ভালো বলছি তখন আমার মন বলছে যে একদম। ভালো, আমি যখন কাউকে বলছি না অতটা ভালো না, আমার মন বলছে, তাহলে আমার মনের আয়না দিয়ে কিন্তু আমি সবাইকে দেখছি। সুতরাং সেই মন যখন রঙিন হয়ে ওঠে, সেই মন যখন বসন্ত উৎসবে সামিল হয়, মেতে ওঠে সেই উৎসবের সাথে, তখন আমাদের সবকিছুই খুব সুন্দর করে রঙিন করে তোলে। আচ্ছা, ওরে গৃহবাসীর কথা যখন উঠলো, তাহলে এই গানটা ছাড়া তো হয় না, একটু কি আমরা এক হ্যাঁ লহমায় হ্যাঁ, শুনবো? why not? ওরে গৃহবাসী খুলদার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বনতলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল, ওরে গৃহবাসী। রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নিশা মেঘে মিশা প্রভাত আকাশে, রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নিশা মেঘে মিশা প্রভাত আকাশে, রঙিন পাতায় লাগে রাঙা হিল্লোল, দ্বার খোল দ্বার খোল, ওরে গৃহবাসী খুলদার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বনতলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল, ওরে গৃহবাসী। আজকের দিনে এই গানটা মনে হয় যেন একেবারে মানে ওতপ্রোতভাবে একদম জড়িয়ে- অ্যানথেম, এই Anthem, আজকের দোলের দিনের anthem। অ্যানথেম। দোলের anthem। ঠিক ঠিক। আচ্ছা নিপু, আমি মাকে জানো তো খুব ছোটবেলায় বলেছিলাম যে মা যদি রবি ঠাকুর জানতেন যে শান্তিনিকেতন কত বড় হয়ে যাবে, কত স্টুডেন্টরা থাকবে, রবীন্দ্রনাথ আরো লম্বা করে গানটা, আমি দেখছি প্রথমবার যখন গেছি তখন অনেক ছোট, দেখছি ওই ওই গানটি বার করে বার বোধহয় ওরা গেয়ে যাচ্ছে, আর এরা প্রসেশন করে আসছে, আমি ভাবছি কতবার করে গাইছে। তখন আমি মাকে খুব এরকম ইনোসেন্টলি বলেছিলাম রবি ঠাকুর যদি জানতেন যে বিশ্বভারতী এরকম মহিরুহের আকার নেবে, উনি অনেক বড় করে গানটা দিয়ে দিলেন। আর তার উপর কি বলতো, আমার তো দোল কাটে খাটের তলায়, কারণ আমি তো দোল খেলি না। এত ভয় দোলের রঙে নাকি অ্যালার্জি? না না না, কোনো অ্যালার্জি নয়, আচ্ছা। কিন্তু আমি রং খেলি না। আমার না মনে হয় এই চোখে ঢুকে যাবে, ছোট নাকে থেকেই ঢুকে যাবে। এটা, হ্যাঁ, আচ্ছা। মানে কাজে দোলের মধ্যে সেট করে, মানে খাটের তলায়, সহৃদয় কোনো খাটের তলায় আমি সবসময় ঢুকে যাই। কিন্তু যেহেতু এখন ধরো বড় হয়ে গেছি, এখন আর কেউ পারমিশন ছাড়া তো রং লাগায় না, যেরকম ধরো একটা আবিরের টিপ লাগানো বা একটু রঙের ছোঁয়া এলো, এইটা খুব ভালো লাগে। কিন্তু আদারওয়াইজ দোল খেলাটা দেখতে ভারী ভালো লাগে। আচ্ছা, দোল মানে তো অনেক বন্ধুদের সাথে দেখা হওয়া, হ্যাঁ? তোমার মনে কোনো কলেজ স্কোয়ারে কোনো আড্ডার কোনো স্মৃতি ছিল এক হ্যাঁ, সময়? মানে আমাদের তো বিভিন্ন জায়গায় ধরো আড্ডা বসেছে দোলের সময়। আমরা যেহেতু যাদবপুর ইউনিভার্সিটির, আমাদের মডার্ন হাইয়ের একটা বন্ধুদের একটা পুরো মেয়েদের একটা বড় গ্রুপ, কলেজ স্কোয়ার একটা, হ্যাঁ এখনো আছে। কিন্তু আচ্ছা। কি হয়, দোলের সময় হয়তো যতটা না পুজোয় দেখা হয়, কারণ সবাই এখন আমরা ভীষণ ছড়িয়ে গেছি, যে সব মানে দেশে বিদেশে বিভিন্ন জায়গায়, তো কিন্তু দেখা হলে তো আড্ডা হয়। এবং দোলটা না অ্যাকচুয়ালি একটু বেশি বাড়ির লোকজনের সঙ্গে একটু খাওয়া দাওয়া, একটু গেট টুগেদার, একটু টেলিভিশনে চোখ আচ্ছা, রাখা। খাওয়া দাওয়ার কথা যখন উঠলো, আজকে দুজনের মেনু কি বাড়িতে? মোটামুটি আজকে দোলের বাঙালি মেনু থাকছে নাকি? না, দোলেতে তো আমাদের যেহেতু একটা খাওয়ার নেমন্তন্ন থাকেই দুপুর বেলা, এবং সেটা মানে হোম ফুড। আচ্ছা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং হ্যাঁ ঠিকই, দোলেতে এই রাধা কৃষ্ণের হ্যাঁ। দোলের জায়গাটা, যেটা বলছিল একটু আগে নবদ্বীপের কথা, এরকম মায়াপুর, হ্যাঁ মানে এত জায়গায় দোল খেলা হয়। তো আমি একটা দোলের গান শোনা, একটা মাইথিলি ভাষার একটা বাহ। দোলের গান। আজি अमरैया में तलवा तलैया में लहरे बांसुरिया के गान, रूम झूम बगिया में नाचे बिहान, रूम
बगिया में नाचे बिहान, आज अमरैया में तलवा तलैया में, आज अमरैया में तलवा तलैया में लहरे बांसुरिया के तान, झूम झूम बगिया में नाचे बिहान, झूम झूम बगिया में नाचे बिहान। घर घर में भर भर के कुमकुम के झोले, घर घर में भर भर के, घर घर में भर भर के कुमकुम के झोले, बाटे किरनिया पीरतिया पिरोले, बाटे किरनिया पीरतिया पिरोले, बाट तवा अरियाव रूठत नगरियाव, आज डगरिया के गान, झूम झूम बगिया में नाचे बिहान, झूम झूम बगिया में नाचे बिहान। এরকম একটা স্বল্পশ্রুত গান কিন্তু আজকের এই দোলের আড্ডায় নতুন একটা মাত্রা দিল। আগে মৈথিলি গান খুব ওদের ওখানে খুব হ্যাঁ, বিখ্যাত, ওদের পুরো ওখানে হ্যাঁ জনপ্রিয়। সবাই মিলে একসঙ্গে, মানে পাখিরাও গাইছে, মানুষেরাও এনজয় করছে। আমরা মনে হয় আস্তে আস্তে হ্যাঁ, আমরা একটু শুভদীপের থেকে একটা কবিতা শুনে নিই আর একটু। তারপরে মনে হয় আমাদেরকে হ্যাঁ, আড্ডার সময় কমে আসছে আমাদের। আসলে কথাবার্তা একবার বলতে শুরু করলে কি নেই, করে যে বাঙালির সময় আড্ডা। চলে যায়, বাঙালির ঠিক। আড্ডা। এই কবিতাটা খুবই বিখ্যাত একটি কবিতা, কবি রামচন্দ্র পালের লেখা প্রথম বসন্ত উৎসব। আমাকে তুমি রং করেছো কত রকম রং, এঁকে তুলছো ছবির মতো এক জীবনের ফ্রেমে, এখন আমি পূর্ণ একটা সত্যিকারের গাছ, ডালে পাতায় ফুলে ফলে কত রঙের নাচ। প্রথম যেদিন দোলের দিনে রং মাখাতে এলে, সঙ্গে ছিল আরো কজন আবল তাবল ছেলে, হাতে তাদের আবির গুঁড়ো পিচকারি রং করা, মুখগুলো সব ভূতের মতো বাঁধুরে রং করা। ঝোড়ো হাওয়ার মতো তারা বাড়ির মধ্যে ঢুকে রং মাখিয়ে ভরিয়ে দিল মুখে মাথায় বুকে। তোমার রঙের জন্য হঠাৎ আমি ততক্ষণে এক ছুট্টে পালিয়ে গিয়ে লুকিয়েছি এক কোণে। তুমি আমায় খুঁজে নিয়ে আবছা অন্ধকারে কি কাণ্ড যে করেছিলে পাগল হলেই পারে। বিচ্ছিরি সব ব্যাপার স্যাপার অসভ্যতার শেষ, আজও আছে সেই সেদিনে রং মাখানোর রেশ। সারা শরীর ভরিয়ে দিলে কি আশ্চর্য রঙে, লুকিয়ে রাখি সেসব স্মৃতি আজও খুব গোপনে। আজও আছে সেই সেদিনের প্রথম তোমায় ছোঁয়া, সারা জীবন স্নান করেও যায়নি সে রং ধোয়া। সারাটা দিন ঘোরের মধ্যে রঙিন দেহে মনে থেকে থেকে আনবো না হই একটা যে নির্জনে। দিন তিরিয়ে কাঁপছি কচি নিম পাতাটির মতো, কাঁপছে আমার শরীরময় ডালপালা ফুল যত। উল্টো পাল্টা কি যে হলো সে যে কি পাগলামি, যেন একটা নতুন জন্ম নিয়ে জেগে উঠলাম আমি। আজও হয়ে আছি তোমার প্রথম রঙে মুখ, কি আশ্চর্য সেই অনুভব, সে যে কি অদ্ভুত। রইল তোমার প্রথম ছোঁয়ার আবির আমার মনে, রং দিয়ে যায় আজও আমার ছড়া পাতার মনে। প্রতি বছর নতুন মন্ত্রে জীবন ওঠে জেগে, রঙিন হয়ে ওঠে তোমার বসন্ত রং লেগে। নতুন পাতা নতুন খেলা নতুন অনুভব, তুমি প্রথম প্রথম আমার বসন্ত উৎসব। বাহ, কি অসাধারণ। সুন্দর। যে দোলের মানে মানে শুধু রং তো নয়, মানে যে প্রথম স্পর্শ সেই ঠিক। মানুষটা হয়তো আর নেই, কিন্তু সেই স্মৃতিটা সারা জীবন বয়ে আমরা নিয়ে। বয়ে সেটাই। এটা আর এটাও কিন্তু একটা অদ্ভুত যোগাযোগ যে সরস্বতী পুজো, যে সময়ও একটা প্রথম হ্যাঁ। ভালো লাগার জায়গা। এখন একটা- ভ্যালেন্টাইন ডেও হ্যাঁ, আসছে আবার। হ্যাঁ, ভ্যালেন্টাইন্স ডে এবং তারপরেই দোল, দোল। মানে পরপর যেন ওই প্রথম অনেক কিছুরই স্মৃতি অনেকের হ্যাঁ। সঙ্গে জড়িয়ে থাকে। হয়তো পূর্ণতা পাইনি, কিন্তু সেই বয়ে চলার আবহমান। সবকিছু পূর্ণতা হ্যাঁ। পায় না, তাই না? সবকিছু একদম। একদম। আর সবকিছুর পূর্ণতা পাওয়ার দরকার দরকার নেই। মানে এখন অনেক সময় বুঝি যে যে জিনিসগুলো খুব হয়তো চেয়েছি, হ্যাঁ। সেই জিনিসগুলো না পেয়ে বরং বেটার হয়েছে। মানে এইটা না রেট্রোস্পেক্টিভে বোঝা যায়। আচ্ছা, আমাদের অনুষ্ঠান তো শেষ পর্যায়ে, কিন্তু আমি চাইছি কি যে একটা কোনো আধুনিক বা কোনো ফিল্মি সং দিয়ে তারপরে আমরা যে রবীন্দ্রনাথের গান দিয়ে তোমার শেষ আচ্ছা। করি। তাহলে যেহেতু আমি একটু রিজনাল গানে আছি, হুম। তাহলে অযোধ্যার গান। আচ্ছা, আর খেলবো হোলিটা কি একবার হবে? আচ্ছা, ঠিক আছে।
होली खेले रघुवीरा, होली खेले रघुवीरा, अवध में होली खेले रघुवीरा। के करे हाथ कनक पिचकारी, के करे हाथ आबीरा, अवध में होली खेले रघुवीरा। हनुमत हाथ मृदंग बजाता है, हनुमत हाथ मृदंग बजाता है, तुलसी हाथ मंदिरा, अवध में होली खेले रघुवीरा। होली खेले रघुवीरा, अवध में होली खेले रघुवीरा। खेलबो होली रंग देबो ना, খেলবো হোলি রং দেবো না তাই কখনো হয়। এসো এসো বাইরে এসো, এসো গো এসো এসো বাইরে এসো, ভয় পেও না ভয় এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে। আমাদের আজকে দোলের আড্ডা আমরা এখানেই শেষ করব। তা নিউজ পোলের দর্শকদের এই বসন্ত আলাপ যে আজকে আমাদের অনুষ্ঠান, তো নিউজ পোলের দর্শকদের কি বার্তা রাখবে আজকে দোলের দিনে? বার্তা একটাই দেবো দোলের দিনে, সেটা হচ্ছে এই দোলের দিনের রং যেন সারা বছর ধরে আপনাদের সবাইকে রঙিন করে তোলে। আপনারা আমাদের প্রতিদিনের বেঁচে থাকার সাথে যদি এই রংটা একাত্ম হয়ে যায়, তবেই কিন্তু আমরা একটা রঙিন জীবন যাপন করতে পারি। আজকের এই পৃথিবীতে ভালো থাকা, আনন্দে থাকার যে মূল্যবান, আমি মনে করি আর কিছুই হতে পারে না। এই রঙের উৎসব আপনাদেরকে সারা বছর আনন্দময় এবং রঙিন করে তোলে। আর ওই নর্থ পোল টু সাউথ পোল কিপ ওয়াচিং নিউজ পোল এবং নিউজ পোল বাংলা এত সুন্দর করে এত এত রকমের অনুষ্ঠান আপনাদের সামনে নিয়ে আসছে, কাজেই ওদের সঙ্গে থাকুন, ওদের সাপোর্ট করুন, আমাদের এনকারেজ করুন, আমরা যাতে আপনাদের সামনে এরকম আলাপচারিতায় বারবার ফিরে আসতে পারি। সকলকে দোলের শুভেচ্ছা, এবং আপনার রঙে রঙিন হয়ে ওঠা অন্যের যেন অসুবিধের কারণ না হয়, এইটা মাথায় রেখে সকলে খুব আনন্দে থাকুন, রঙিন হয়ে থাকুন। আমাদের বসন্ত আলাপ অনুষ্ঠান আজকে আমরা এখানেই শেষ করব। তা আমাদের দর্শকদের সবাইকে দোলের রঙিন শুভেচ্ছা। তা আমরা আজকে শেষ করছি রবি ঠাকুরের গান দিয়ে। বেশ, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, তোমার আপন রাগে তোমার গোপন রাগে, তোমার তরুণ হাসির করুণ রাগে, অশ্রু জলের করুণ রাগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে। রং যেন মোর মোর মিলাগে, আমার সকল কর্মে লাগে, রং যেন মোর মোর মিলাগে, সন্ধ্যা দ্বীপের আগায় লাগে, গভীর রাতের জাগায় লাগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে।